عشق عاشق لست کوچو برفروخت هرچه جز معشوق باقی جملہ سوخت مند الا اللہ باقی جملہ رافت مرحبا اے عشق شرکت سوز رافت تیگلا در قتل غیر حق بوران ورنگر آخر باقی লাচে মান। তো এটা যদি দিলের মধ্যে আল্লাহ কোন বান্দার দিলের মধ্যে একটা জাররা পরিমাণ দান করে, সেই দিলের আগুনের তাপে, সেই দিলের মায়া মহব্বতে মানুষ যেখানেই থাকে সেখানে আকর্ষিত করে করে চুম্বকের মতো টেনে নিয়ে আসে। আল্লাহর জন্য জীবন বিসর্জন করে দিয়েছেন দোস্ত। ওনাদের সেই মেহনত, এটা সারা জীবন আমরা বলেও শেষ করতে পারবো না, কোনোভাবে সম্ভবই না। আমরা তো যারা দেখি নাই, আমরা শুধু এখন শুনি সানিদা কাই বুয়াদ মানেন্দে দিদা। দোস্ত, এই এত বড় মজমার ভিতরে আমার একটা আবদার, আমরা সকলে চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এই দিলটার মধ্যে আল্লাহ পাক তার ইশক মারিফতের আগুন জ্বালাইয়া দেন। এই কলবটার মধ্যে যেন আল্লাহর মায়া চলে আসে, তার নবীজির মায়া যেন এই দিলের মধ্যে আসে। দুনিয়ার কত মানুষকে মায়া করে দেখলাম, সমস্ত কিছুই উল্টা, কিন্তু আমার আল্লাহকে মায়া করলে দোস্ত এই কলব এটা মরবে না কোনোদিন। কলবটাকে আল্লাহ পাক বলতেছে তুমি তোমার দিলের মধ্যে জায়গা দাও। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত। আমরা এখানে বিভিন্ন মানুষ রাস্তায় ঘাটে আশপাশে যা দেখলাম, মানুষের অভাব নাই, তবে মজমার মধ্যে বসে ওয়াজ শুনতেছি যারা, তারা নেককারদের পাশে বসছি। কিছু শ্বাস প্রশ্বাস আমাদের নাকে লাগতেছে, আর এই মাকবারায় ইব্রাহিমের থেকে নিশ্চয়ই আল্লাহ পাক কিছু ফয়েজ ও বারাকাত ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। বিশ্বাস হয়তো বাবা? এই জন্য একটা হক সিলসিলা বাবা। সারা বাংলাদেশে এখন বিদআতের শিরিকের কত রকমের উরুস ফুরুস এইভাবে হচ্ছে। এই কথাটুকু মনে রাখবো যে আল্লাহ আমাকে যেখানে যতদিন নেন, যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি সময় দিব তো একটু সময় হক সিলসিলার মধ্যে দিব, হক রাস্তার মধ্যে দিব, হক্কানি ও মানুষের সাথে সম্পর্ক রাখবো, হক্কানি ওলামায়ে কেরামদেরকে আমার রাহনুমাই বানাবো। যদি এই হালাতের মধ্যে জিন্দিগিটা কাটাইতে পারি দোস্ত, চলেই তো যাব, থাকবো তো না পৃথিবীতে। এই অবস্থার মধ্যে সামনে আমাদের বিশাল পরীক্ষা আসতেছে, নির্বাচন, বিশাল পরীক্ষা আসতেছে না? আমরা কোথায় যাব, কি করব? আমাদের ওলামায়ে দেওবন্দের মাসলাক, এটা একটু খেয়াল রাখতে হবে। সমস্ত ওলামায়ে দেওবন্দ সবসময় তারা যে মাসলাকের উপরে ছিলেন, যে আকীদা বিশ্বাস করে করে আজ পর্যন্ত আমাদের দেশের সমস্ত কওমি মাদ্রাসা, কওমি ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত সকলকে যেইভাবে করে তারা এই রাস্তাটুকু দেখাইছিলেন, আমাদেরকে কখনো সেই রাস্তার থেকে সরে যাওয়া ঠিক হবে না দোস্ত। ওই রাস্তার থেকে কখনো সরে যাওয়া ঠিক হবে না। আমি সংক্ষেপেই কথাটুকু বলছি। আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমি মাসলাকের উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। আকীদাকে নিয়ে আমাদের কবরে যেতে হবে। সহি আকীদা নিয়ে কবরে যাইতে যদি না পারি, তাহলে আল্লাহ পাকের কাছে মাসউল হব। মনে রাখবো, নির্বাচন আসতেছে, আসবে, যার যেদিকে মনে চায় সেদিক চলে যাবে, কিন্তু আমি চিন্তা করব আমার মাসলাক কোনটা, আমার তরিকা কোনটা, আমার আকাবিরিনরা আমাদেরকে কি দেখাই গেছিলেন, আমি সেই রাস্তা নিয়ে ধরেই আমার জীবনটা কাটাবার চেষ্টা করব। আপনাদের সম্মুখে বয়ান রাখবেন হযরতুল আল্লামা আল ফায়েক আল আকরান জনাব মাওলানা আব্দুল আউয়াল সাহেব, খতিব ডিআইটি মসজিদ ঢাকা। হযরতকে তিনার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করা গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا عند ظن عبدي بي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نہایت قابل احترام حضرات علماء کرام বুজুর্গান দ্বীন নেককার মুসলমান ভাইয়েরা আমি আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ এই লক্ষ লক্ষ মুসলমানদের সামনে ঈমানদারদের সামনে আমি একজন ছোট মানুষকে মাইকের সামনে বসাই আপনাদেরকে একটু সালাম দেবার তৌফিকটুকু দান করলেন। আমি এই জন্য আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহ পাকের কাছে এই শুকর আদায় করার জন্য যেটুকু বলছি এটা অবশ্যই শুকর আদায় করা যথেষ্ট নয়। লক্ষ লক্ষ মানুষকে একটু সালাম দিতে পারা, শুধু আলহামদুলিল্লাহ বলছি যেহেতু এটা ছাড়ার ভাষা নেই। এখানে কত আল্লাহর ওলি, কত আল্লাহর কুতুব বসে আছেন কোন দিক দিয়ে কারো জানা নাই। চিনাও যায় না। যারা আল্লাহ পাকের খাস বান্দা তারা ধরাও দেয় না। আল্লাহু আকবার। অল্প সময় শুধু আসলে এই চেয়ারে বসা এটা অনেক বড় ব্যাপার। এটা আল্লাহ পাকের খাস রহমত এবং বরকত ছাড়া কোনোভাবে বসা সম্ভব। যারা আমাকে এখানে বসার জন্য এতটুকু সুযোগ করে দিলেন, আমি আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে আল্লাহ পাক তার কাছে খাস মাকাম নসিব করে দেন। ছোট্ট একটা কথা আমার মনে পড়ল, অনেক বছর আগের কথা।
তখনকার শাইখুল হাদিস মাওলানা ওলিউল্লাহ শাহ হুজুর ছিলেন, এই মাদ্রাসার যিনি শাইখুল হাদিস ছিলেন। তখন এই সমস্ত ভবনগুলি ছিল না, মসজিদটা এত সুন্দর ছিল না। তখন আমাদের মরহুম হযরত মাওলানা মোবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বারকাতাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তখন হযরত হায়াতে বেঁচে আছেন। পিছনের অনেক জায়গাগুলি হয় নাই। আমি আসছিলাম, আমি তখন বিক্রমপুরে এক মাদ্রাসার এহতেমামের দায়িত্ব আদায় করছি। সুদূর ঢাকা থেকে শুধু হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। শীতের মৌসুম ছিল। মাদায়া নাইমে সেখান থেকে রিকশায় আসছি উজানিতে, অনেক ঠান্ডা শীত। আসার পরে হযরত আমার অবস্থা দেখে বলছে যে আরে উনি তো মাওলানা তো খুব ঠান্ডা কাতর হয়ে গেছে। গরম পানি করে ছাত্রকে খাদেমকে বললেন ওযু করার জন্য, নামাজ পড়লাম। হযরতের সাথে মেহমানদারি হয়ে রাত্রে ছিলাম। হযরত গরম ভাত পাক করে পানি ঢেলা খাইতেন, এটা হযরতের একটা আদত ছিল। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছি। নামাজের পরে হযরতকে দাওয়াত দিলাম, কথাবার্তা বললাম। আমাদের মরহুম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটু কথা উঠছে। উঠার পরে হযরত বললেন যে আসলে মানুষটা ধরা দেয় না। আমি বহু চেষ্টা করছিলাম যে ওনাকে একটু কায়দা করে ধরতে নিয়ে পারি, আমি ধরতে পারি না। খুব দূরে দূরে থাকে, আমাদেরকে কাছে ভিড়তে দেয় না। এই কথাটা যিনি বলতেছেন উনি বুখারী পড়ানেওয়ালা উস্তাদ। হযরতরা আছেন, নাজম সাহেব হুজুর আছেন, সবার কাছে পরিচিত নামটা। তখন তিনি অনেকগুলি কথা বললেন। ছেলেপেলেদের মতো এমনভাবে আচরণ করে, কাউকে বুঝতে দেয় না তিনি যে আল্লাহর একজন কুতুব, এটা বুঝতে দেয় না কাউকে। বলে আমি অনেকদিন পর্যন্ত আমি আমার কামরার মধ্যে হযরতকে একটু বসাবো, এই পর্যন্ত সেই সুযোগটুকু পাই না। নামাজ পড়ি, চেষ্টা করি। বলে একদিন মসজিদ থেকে বের হইয়া আমার কামরার কিনার দিয়ে যাচ্ছে, চিন্তা করলাম যে আজকে যেমনি হোক আমি পিছে যাইয়া জোর করে ধরে আমি আমার কামরা নিয়ে যাব। আমি পিছনে আস্তে আস্তে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে কামরার কাছে যাওয়ার পরে কেমনে যেন বুঝতে পারছে যে আমি পিছনে আছি। পিছনের দিকে একটু নজর করে আমাকে দিকে একটা দৌড় দিয়ে হুজুর ভিতরে চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। ছেলে পেলেদের মতো, পোলাপাইনের মতো আমাকে এক নজর দেখে তিনি দৌড় দিয়া ভিতরে ঢুকে গেছেন, আর পাইলাম। তো তখন তিনি বললেন যে দেখেন এই হালাত বুঝতে দেয় না কাউকেও। উজানির মাটির মধ্যে যে আল্লাহ পাক কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নসলের মধ্যে একজন কুতুব দিয়ে আল্লাহ পাকে রেখে গেছিলেন, এটা কাউকে বুঝতে দেয় না। তো দোস্ত, এই জন্য বহু আল্লাহওয়ালা আছেন, তারা খুব গোপন থাকে, নিজকে প্রকাশও করতে দেয় না। আপনাদের কি মনে হচ্ছে যে এখন এই মজমার ভিতরে আল্লাহ পাকের কুতুব, আল্লাহর ওলি আছে না নাই? অনেক আছে। চিনা বড় মুশকিল, ধরাও দিবে না। তবে এতটুকু বরকত, আল্লাহ ওয়ালাদের সোহবতের পাশে আমার প্রথম শাইখ মুর্শিদ ছিলেন নানুপুরের সুলতান আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হযরতের সাথে জীবনে দীর্ঘ সময় আল্লাহ পাক হযরতের একটু জুতা উঠাবার সুযোগ দিয়েছিলেন। হযরতকে অনেক সময় পাশে থাইকা রেখে কিছু প্রশ্ন করতাম। হযরত বলতেন যে বাবা, আল্লাহ ওয়ালা, আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলিদের
শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও সেটাও যদি কারো গায়ে পড়ে সেখানেও হেদায়েত আসে। ওয়াজ শোনা দূরের কথা, আল্লাহ ওয়ালাদের পাশে কিছু সময় বসলে ওনার শ্বাস প্রশ্বাসটা যে লাগে এটার দ্বারা হেদায়েতের ফায়সালা হয়। এই জন্য খুব খেয়াল রাখবা, জীবনে যদি কোনো আল্লাহ ওয়ালাকে পেয়ে যাও তার কাছাকাছি থাকার চেষ্টা করবা। আর কোনো আল্লাহ ওয়ালা, আল্লাহর অলি বুজুর্গ কোন বেদাতি এলাকায় কেউ বয়ান শোনে না, ওই এলাকাটা কট্টর বেদাত। আমি আমার এলাকার কথা, আমাদের বাড়ি বেশি দূর নয়, রহিমানগর এলাকায়। সেইখানে যারা আছে, এখানে বেদাত কাকে বলে সেটার ভাষায় বলা যাবে না। যারা এই সব সময় এই উজানি মাদ্রাসার প্রোগ্রামের সাথে ওরাও এরকম বিশাল করে বেদাতের কর্মকাণ্ড করেন। আমাদের হাটাদারি মুহাদ্দিস সাহেব হুজুর আসবার সময় উজানির মাদ্রাসায় মাহফিলে আসবেন, ওনাদেরকে হযরত আব্দুল কাইয়্যিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাটাদারি থেকে ওনারা যখন আসতেছিলেন রহিমানগর বাজারে ওনাদেরকে রক্তাক্ত করেছিলেন। তো সেই দেশে আমাদের জন্ম। তা আমি আমার হযরতকে বলছিলাম যে হযরত, আমরা তো এই দেশে জন্মগ্রহণ করেছি, এখানে বেদাতের আকরা, তাদেরকে হক কথা বুঝাবার মতো কোনো সুযোগ নেই। হযরত বলছিলেন যে ওয়াজ দরকার নাই, তুমি ছোট্ট করে কিছু আল্লাহর বান্দাদেরকে, তোমরা যারা আছো তোমরা বসো, সেখানে কিছু মেহমান দাওয়াত দাও। হযরতকে দাওয়াত দিয়েছিলাম একবার, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। তো অনেকে নাম শুনছেন, যারা দেখছেন তো দেখছেন। তিনি বলেন যে আল্লাহ ওয়ালা, আল্লাহর অলিরা রাস্তা দিয়ে যদি শুধু হেঁটে যায় আর এই শ্বাস প্রশ্বাসটা বাতাসের সাথে লেগে মানুষের কানে ঢুকবে, তাদের নাকে ঢুকবে, এই অবস্থায় ওই এলাকার মধ্যে কিছু না কিছু হলেও আল্লাহ পাক হেদায়েতের বীজ বপন করবেন। সেই জন্য আমাকে বলছিল ছোট্ট করে একটা নুরানি মাদ্রাসা করো, 2 জন 4 জন 5 জন দিয়া মুসলমানের সন্তান, চেষ্টা করো। আলহামদুলিল্লাহ করতে করতে আজকে প্রায় 30-32 বছর একটা নুরানি মাদ্রাসা করেছি। বহুবার জ্বালিয়ে দিতে আসছে, ভেঙে দিতে আসছে, এবং আমাদের ছাত্রদের মাথার টুপিটা যদি কেউ পাস করলে আমাদের এলাকায় যদি ব্যবহার করেছে, এটা নিয়ে তারা চুলার মধ্যে আগুনে জ্বালাই দিছে। তো সেই এলাকায় সেই অবস্থায় আলহামদুলিল্লাহ এখনো মাদ্রাসাটা সুন্দর আল্লাহ পাক টিকিয়ে রাখছেন। ওই যে আল্লাহর ওলির কথাটা, যে ওই এলাকায় আল্লাহ ওয়ালা শুধু হেঁটে গেলে এই শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করেন। তাহলে কি পাওয়ার আর কি গুণটা ভিতরে থাকার কারণে ওনাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে এমন হেদায়েত বয়ে আসে। আমি আমাদের এই মাদ্রাসার বহুবার আমাদের ভাই আশিক আলী সাহেব গেছেন, অনেকে গেছেন, অনেকে নিয়েছিলাম। তো আমাদের নারায়ণগঞ্জ থেকে কিছু আল্লাহর বান্দারা সেখানে ওই মাহফিলের সময় বাসে 10-12টা বাস তারা আসে। তো তাদের কথা ছিল উজানি মাদ্রাসায় গাড়িটা এদিকে রেখে উজানি মাদ্রাসা দেখবে, যারা এখানে মাকবারায় ইব্রাহিমের মধ্যে একটু জিয়ারত করবে। তো সেই বছর সুযোগটা হয় নাই, তারা চলে গেছেন সেখানে। ওই যে ওদের দিলের মধ্যে যে একটা দরদ ছিল, আমার আল্লাহ সেই দরদটাকে কিভাবে পুরাইলেন। লক্ষ লক্ষ ইমানদারের সামনে বলতেছি কথাটা। হযরত পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই রাস্তা দিয়া ওই দিকে সফরে যাবেন, নোয়াখালী দিয়ে। আল্লাহ পাকের কি মহিমা, আমাদের মাদ্রাসা সেখানে যাওয়ার পরে হযরতের গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়েছে, ড্রাইভার অনেক চেষ্টা করলো, গাড়ি ঠিক হচ্ছে না। পরে যারা ছিলেন, আমি তো অনেক পরে জুমা পড়াইয়া ডিআইটি থেকে তারপরে আমি আসবো, আমার আসতে অনেক সময় লাগবে। আমাকে টেলিফোনে জানাইলেন যে উজানির পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তখন দামাত বারাকাতুম বলছেন যে হযরত এখানে যাবার সময় গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা হযরতকে অনেক বইলা মাদ্রাসা নিয়ে বসাইছি, হযরত কতক্ষণ বসে থাকবে।
আমাদের একটা সুযোগ হয়ে গেল হজরতের সাথে মুসাফা করার। এখান থেকে গাড়ি আবার উজানির থেকে গাড়ি গেছে, যাওয়ার পরে সেই গাড়ি দিয়ে হজরত সেই প্রোগ্রামে গেছে। তখন আমি বললাম যে দেখো, ইমানদার নেককারেরা তারা যদি দিলের মধ্যে কোনো তামান্না করেন, আল্লাহ পাক সে তার তামান্না পুরা করে দেন। আপনারা খুব ইখলাসের সাথে তামান্না করেছিলেন উজানি যাবেন, মাকবারা ইব্রাহিমী জিয়ারত করবেন, পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানতামও না, আল্লাহ পাক আল্লাহর ওলিকে সেই রাস্তা দিয়ে নিয়েছেন, সেখানে গাড়ি নষ্ট করে দিয়েছেন। তোমরা সকলে তোমাদের আশা আল্লাহ পূরণ করে দিবে। তো দোস্ত, এটাই বলতেছিলাম, আজকে এখানে লক্ষ লক্ষ মানুষ কেন কেন আসছি আমরা? বিশাল খাওয়ানোর জন্য, বিশাল পুরস্কার এখান থেকে? কেন দিলের মধ্যে এই চাহাত, এই আকর্ষণটা কেন? এখানে আল্লাহর কুতুব শুয়ে আছেন, তার আওলাদ ফরজন্দগুলি যারা এখানে শুয়ে আছেন, সেই মাকবারায় ইব্রাহিমী ওই রহমতে বরকত সোয়া এখানে উসিলায় সারা বাংলাদেশ থেকে মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করছে। এই জন্য আমরা সেখানে আসছি। বোঝা দরকার দোস্তরা, আসছি শুধু এখানে, শুধু এটা মেলার মতো ঘুরে যাওয়ার জন্য নয়। ইয়া ইবরত কি যা হয় তমাশা নেহি হয়, ইয়া ইবরত কি যা হয় তমাশা নেহি হয়, जगह जी लगाने को दुनिया नहीं है। इश्क आशो लस्त को जो बरफरोख, हर चीज माशूक बाकी जुमला सोख, मंद इल्लल्लाह हो बाकी जुमला राफ्त, मरहबा आए इश्क शिरकत सूजे राफ, तेगला दर कत्ल गैरे हक बुरान, वरनगर आखर बाकी लाचे मन। আবার আল্লাহ পাকের ইশক মোহাব্বত এটা দিলের মধ্যে যদি ঢুকে কারো দোস্ত, সেই দিলটা আর সাধারণ দিল থাকে না, সেই দিলটা আল্লাহ পাকের কাছে এত মকবুল হয়ে যায়। এই জন্য হাকিবুল উম্মত থানভী রহমতুল্লাহ বলতেছেন, আরে ইশক তো এটা এমন একটা জিনিস, এটা দেখানো যায় না, তবে এটার ধোঁয়া, এটার গরম হাওয়া, এটা যেই দিকে যায় সেই দিকে ওইটাকে সব আকর্ষিত করে ওই দিকে ধাবিত করে দেয়। ইশকে আশো লাস্তে কো জো বরফরোখ, হর চিজ মাশূক বাকি জুমলা সোখ। এই জন্য আমার আল্লাহ পাকের ইশক মোহাব্বত ভালোবাসা দোস্ত, এটা যদি দিলের মধ্যে আল্লাহ কোন বান্দার দিলের মধ্যে একটা জাররা পরিমাণ দান করে, সেই দিলের আগুনের তাপে, সেই দিলের মায়া মোহাব্বতে মানুষ যেখানেই থাকে সেখানে আকর্ষিত করে করে চুম্বকের মতো টেনে নিয়ে আসে। আল্লাহর জন্য জীবন বিসর্জন করে দিয়েছেন দোস্ত, ওনাদের সেই মেহনত, এটা সারা জীবন আমরা বলেও শেষ করতে পারবো না, কোনোভাবে সম্ভবই না। আমরা তো যারা দেখি নাই, আমরা শুধু এখন শুনি সানিদা কাই বুয়াদ মানেন্দে দিদা। দোস্ত, এই এত বড় মজমার ভিতরে আমার একটা আবদার, আমরা সকলে চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এই দিলটার মধ্যে আল্লাহ পাক তার ইশক মারিফতের আগুন জ্বালাইয়া দেন। এই কলবটার মধ্যে যেন আল্লাহর মায়া চলে আসে, তার নবীজির মায়া যেন এই দিলের মধ্যে আসে। দুনিয়ার কত মানুষকে মায়া করে দেখলাম, সমস্ত কিছুই উল্টা, কিন্তু আমার আল্লাহকে মায়া করলে দোস্ত এই কলব এটা মরবে না কোনোদিন। কলবটাকে আল্লাহ পাক বলতেছে তুমি তোমার দিলের মধ্যে জায়গা দাও। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত। আমরা এখানে বিভিন্ন মানুষ রাস্তায় ঘাটে আশপাশে যা দেখলাম, মানুষের অভাব নাই, তবে মজমার মধ্যে বসে ওয়াজ শুনতেছি যারা, তারা নেককারদের পাশে বসছি, কিছু শ্বাস প্রশ্বাস আমাদের নাকে লাগতেছে। আর এই মাকবারায় ইব্রাহিমের থেকে নিশ্চয়ই আল্লাহ পাক কিছু ফয়েজ বারাকাত ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। বিশ্বাস হয়তো বাবা? এই জন্য একটা হক সিলসিলা বাবা,
সারা বাংলাদেশে এখন বিদআতের শিরিকের কত রকমের উরুস ফুরুস এইভাবে হচ্ছে। এই কথাটুকু মনে রাখবো যে আল্লাহ আমাকে যেখানে যতদিন নেন, যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি সময় দিব তো একটু সময় হক সিলসিলার মধ্যে দিব, হক রাস্তার মধ্যে দিব, হক্কানি ও মানুষের সাথে সম্পর্ক রাখবো, হক্কানি ওলামায়ে কেরামদেরকে আমার রাহনুমাই বানাবো। যদি এই হালাতের মধ্যে জিন্দিগিটা কাটাইতে পারি দোস্ত, চলেই তো যাব, থাকবো তো না পৃথিবীতে। এই অবস্থার মধ্যে সামনে আমাদের বিশাল পরীক্ষা আসতেছে, নির্বাচন, বিশাল পরীক্ষা আসতেছে না? আমরা কোথায় যাব, কি করব? আমাদের ওলামায়ে দেওবন্দের মাসলাক, এটা একটু খেয়াল রাখতে হবে। সমস্ত ওলামায়ে দেওবন্দ সবসময় তারা যে মাসলাকের উপরে ছিলেন, যে আকীদা বিশ্বাস করে করে আজ পর্যন্ত আমাদের দেশের সমস্ত কওমি মাদ্রাসা, কওমি ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত সকলকে যেইভাবে করে তারা এই রাস্তাটুকু দেখাইছিলেন, আমাদেরকে কখনো সেই রাস্তার থেকে সরে যাওয়া ঠিক হবে না দোস্ত। ওই রাস্তার থেকে কখনো সরে যাওয়া ঠিক হবে না। আমি সংক্ষেপেই কথাটুকু বলছি। আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমি মাসলাকের উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। আকীদাকে নিয়ে আমাদের কবরে যেতে হবে। সহি আকীদা নিয়ে কবরে যাইতে যদি না পারি, তাহলে আল্লাহ পাকের কাছে মাসউল হব। মনে রাখবো, নির্বাচন আসতেছে, আসবে, যার যেদিকে মনে চায় সেদিক চলে যাবে, কিন্তু আমি চিন্তা করব আমার মাসলাক কোনটা, আমার তরিকা কোনটা, আমার আকাবিরিনরা আমাদেরকে কি দেখাই গেছিলেন, আমি সেই রাস্তা নিয়ে ধরেই আমার জীবনটা কাটাবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষেপে দুইটা চারটা কথা বলছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি ছোট্ট একটা হাদিস পড়েছি, আয়াত আর পড়লাম না। সেখানে আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা, আমি তোমার সাথে ওরকম ব্যবহার করব। আমরা আল্লাহ পাকের সাথে এই লক্ষ লক্ষ মানুষ উজানির ময়দানে বসে আল্লাহর কাছে এই আশা পোষণ করব, আল্লাহ এই ময়দান থেকে আমাকে গুনাহ রাইখা তুমি আমাকে কখনো বাড়িতে ফিরে নিও না। এই পুরা মজমার মধ্যে আল্লাহ তুমি আমার জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিও, আমার মুরব্বীদের গুনাহ মাফ করে দিও, এবং মকবরা ইব্রাহিম থেকে আমাদেরকে কিছু ফয়জাত, কিছু বারাকাত যেন নসিব করে। কিয়ামতের ময়দানে তাদেরকে ভালোবাসি, এই জন্য তাদের সাথে আল্লাহ আমাদের হাসর ব্যবস্থা করে দেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।